হাবড়ায় শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে একটি রোড শো করেন স্বপন মজুমদার। বিস্ফোরক ভঙ্গিতে স্বপন মজুমদার বলেন, হাবড়ায় টিএমসি জামানত জব্দ হবে, আপনারা দেখে নেবেন 4 তারিখ। কি 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 কারণে হবে? হাবড়াবাসীর জন্য তৃণমূল কোনো কাজ করে না। হাবড়ায় একটা উড়ান পুলের দরকার আছে, নালে বাইপাস করার দরকার আছে, একটা কনজাস্টেড শহর, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই এবং চালচর জ্যোতিপ্রিয় মল্লিক থাকাকালীন তার যে চামচাগুলো সব এই টোটাল ব্যবসায়ীদের কাছে অত্যাবসনী করেছে, তার একটা রিপার্কেশন তো আসবে। চোরটা জেলে গিয়েছে আর নিচুতলায় যে কটা আছে সে কটা ও যাওয়ার সময় হয়ে আসবে। সেগুলোকে বলবো মানুষ হয়ে যাও, নাহলে তাড়াতাড়ি ওই জ্যোতিপ্রিয় কাছে তোমাদেরও যাওয়ার সময় হবে। একাধিক পুকুর ভরাট করেছে এবং একটা স্কুলও রাতারাতি পুকুর ভরাট করে স্কুল হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বিজয়ী হন, আপনি কি সেই পুরনো অবস্থায় ফিরিয়ে দেবেন পুকুর, সেই চেষ্টা করবেন? দেখুন, এটা লোকাল জনগণের অভিযোগ আমাকে জানিয়েছে, সেটা আমি বলেছি। তার বাস্তবতা কী আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করবো। সেক্ষেত্রে তো সেই বিল্ডিং যেগুলো হয়েছে সব ভাঙতে হবে। ভাঙতে হবে, বোলডোজার লাগাবো তো আমরা বাংলায়। অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে, কাটমানি খেয়ে, চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে, লোকেরটা জোর করে ছিনিয়ে নিয়ে, কম পয়সায় নিয়ে, সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে। আর সারা বাংলায় বোলডোজার লাগাবো, একদম পরিষ্কার। দেখা যাচ্ছে বেশ কিছু বাড়ির নকশা যেগুলো পারমিশন পাওয়ার নয়, সেরকমও কিছু পারমিশন এই বোর্ডে হয়েছে। এ ব্যাপারে কি আপনার কাছে তথ্য আছে? টিএমসিতে টাকা দিলে সব হয়। রাকেশ শোষণও চাঁদে যায়, টাকা দিলে ওরা একজন রাজ্যপালকে কীভাবে বদনাম করার চেষ্টা করছে, ক্ষমতা দখল করে রাখা যায়। এর থেকে নিম্নমানের মানুষ হতে পারে? মানে নরকের কীটের থেকে খারাপ টিএমসির নেতারা। এতে তো পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। একদম তাই। একটা পুকুর শহরের মধ্যে একটা জলাঞ্জলি বা পুকুর ভরাট করা নিষিদ্ধ, কীভাবে সম্ভব? ক্ষমতার অপব্যবহার করে করছে তারা। এবং আমি যতটা শুনেছি, উনি যে স্কুলটা করেছে তার কোনো বৈধ কাগজপত্র নেই, আর বৈধ কাগজপত্র না থাকলে সেটা বন্ধ হবে। আপনাদের একাধিক জায়গায় আপনাদের দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, কেউ পতাকা লাগাতে গিয়ে, কেউ প্রচার করতে গিয়ে, এবং একাধিক অভিযোগও হয়েছে। কি বলবেন, আপনাদের কর্মীরা কি ভয় পেয়ে যাবে ভোটের আগে? এখন প্রথমত দলদাস পুলিশ টোটালি টিএমসি দালালি করছে। আর সর্বপ্রথম বলবো, আমাদের বারাসাত লোকসভার ডিএম থেকে শুরু করে নিচুতলায় যতগুলো মানে বড় অফিসার রয়েছে, এসপি, ডিএসপি, আইসিওসি, সব করাপ্টেড, সব জুড়ে আছে টিএমসির সঙ্গে। আমি তাদেরকে বলছি, আমি ডিএম সাহেবকেও বলছি, আপনার যে ডিউটি সেটা আপনি পালন করুন। আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না, একদম অন ক্যামেরায় বলছি। আমি নির্বাচন কমিশনকে আজকালকের মধ্যেই মেল করব এবং ওনার এগেনস্টে চিঠি করব। এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তা না, উনি আজ আরও কী করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না। একজন নো ডিউজ সার্টিফিকেট দেয়নি বসিরহাটের ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে কী করে তাকে বহাল রেখেছে। আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ব। তৃণমূলের কত দালালি করা যায় এই সরকারের আমলে, এই টিএমসি সরকারের আমলে এই চটিচাটা পুলিশগুলো দেখিয়ে দিয়েছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে হাবড়া পৌরসভা পৌরপ্রধান নারায়ণ সাহা বলেন, উনি কি পৌর নির্বাচন করতে এসছেন? উনি তো বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট। বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি নিয়ে কী বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। আর উনি বুলডোজার তথ্য দিচ্ছেন। উনি কি জানেন যে শিবরতন কোঠারি ভারতীয় জনতা পার্টির এখানকার পৌরসভার পৌর প্রধান ছিলেন? আগে শিববাবু কী করেছে সেটা দেখুন। আমাদের সময় কোনো বেআইনি কিছু হয়নি, আমাদের একদম পরিচ্ছন্নভাবে নিয়ম মেনে সব কিছু হয়। আরেকটা উনি সরাসরি বলছেন যে স্কুলের কোনো বৈধ কাগজপত্র কিছু নেই নাকি, আপনি যে স্কুলটার সঙ্গে যুক্ত, কি বলবেন? এটা তো ওনার এই কথার উত্তর তো আমি দেবো না, এই কথা ওনার উত্তর আমি দেবো না। একটা পুকুর ভরাট করে একটা অংশ হয়েছে, বৈধ কাগজপত্র দেখার যাদের দায়িত্ব তারা জানে।
তারা দেখবে। পুকুরের একটা অংশ ইয়ে করে একটা না, না, বিল্ডিং এরকম নাকি কোনো তৈরি ব্যাপার হয়েছে। নেই। যারা বৈধ কাগজপত্র দেখার দায়িত্ব তারা দেখবে। তাহলে একটা কি উনি দপ্তর আছে, বুলডোজার এই দপ্তর তথ্য আছে। দিয়ে কি তাহলে দলের কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা এটা করছেন? ওনার বক্তব্য। উনি আমি বলবো উনি পার্লামেন্টের ক্যান্ডিডেট, বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউন্সিতে লড়াই করতে এসছেন। বারাসাত পার্লামেন্ট মানুষের জন্য কী করবেন সেটা বলুন। উনি পৌর নির্বাচন লড়াই করতে আসেন। ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ।